হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমিত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমরা কেমন আছি ব্লগের মাধ্যমে তোমাদের বলছি, আর তোমরা দেখতেই পারবে পুরোটা। যাই হোক, 2024-এর এটা আমি ফার্স্ট ব্লগ করছি, আর ফার্স্ট কোথাও যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে জানতেই পারবে। ঘুম থেকে উঠে স্নান করে একদম তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমিও রেডি হয়ে বসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি হলো স্টেশনের দিকে, আর মনটাও একদমই খারাপ। 2024টা যে এইভাবে কাটবে একদমই বুঝতে পারিনি। প্রথম দিন থেকে প্রবলেমের পর প্রবলেম চলেই আসছে। তো যাই হোক, 2023টা খুবই ভালো কেটেছিল আমার, কারণ আমাদের পুচকু সোনা আমার কাছে এসেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্টেশনে চলেই এসেছি। আর 2024টা আমার কেন খারাপ যাচ্ছে, প্রথম দিন থেকে আমার খারাপ যাচ্ছে। জানি না পুরো বছরটা কিভাবে কাটবে। তো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি। 2 নম্বরে ট্রেন ঢুকে গেছে, মানে এটা তো থ্রু ট্রেন পাস হচ্ছে। আর ভয়েস করতে করতে গপু সোনা তো উঠেই গেছে। সাউন্ড শুনতেই পেলে ওকে একদম খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমাকে আবার ভয়েস করতে হচ্ছে। যাই হোক, টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি, ট্রেনের জন্য ওয়েট করছি। আর মনে হয় ট্রেনটা খুব ভিড় হতে পারে। তো যাই হোক, আমি লেডিসে উঠে পড়েছি ট্রেনে, আর তোমাদের দাদাভাই জেন্টসে উঠে পড়েছে, কারণ জেন্টসে এই টাইমটায় ভীষণ মানে ভিড় হয়। তো তাই জন্য আমি লেডিসে উঠে পড়লাম। লেডিসটা একটু ফাঁকা ফাঁকা ছিল, একটু বসার জায়গাও আমি পেয়ে গেছি, একটুখানি বসেও ছিলাম, কারণ এই অবস্থায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে আমার ভালো লাগে না। তো তাই জন্য একটু বসে পড়লাম আমি। আর দেখো, মোটামুটি ফাঁকাই ছিল। আর এখানে জুয়েলারি বিক্রি হচ্ছিলো, খুব ভালো লাগে ট্রেনে এই জুয়েলারিগুলো। আইসি বিক্রি হচ্ছিলো, শাখা বাঁধানো, পলা বাঁধানো, আমার খুব ভালো লাগে দেখতে। কিছু তো কেনাকাটি করবো না, জাস্ট দেখেই যাচ্ছি। আর এখানে তো নানা ভ্যারাইটিস চিরুনি বিক্রি হচ্ছে, অনেক কিছুই নানা ধরনের জিনিস বিক্রি হচ্ছিলো। বাট 30 টাকা দামের কসমেটিক্স ওঠেনি। তো দেখা যাক কখন ওঠে। তো দেখো, যেতে যেতে দেখলাম এই জায়গাটা না, যখন দুর্গাপুজো হয় তখন খুব সুন্দর কাশফুল হয়, ঠিক হালি শহরটা পেরোনোর পরই। মানে কাঁচরাপাড়া ঢুকবে আর হালি শহরটা পেরোনোর পর খুব সুন্দর কিন্তু মানে কাশফুল হয়। আমরা চলে এসেছি কল্যাণীতে। তোমরা ভাবছো কল্যাণীতে কী করতে এসেছি, সেটা তো আস্তে আস্তে জানতে পারবি। তো তোমাদের দাদাভাই ফার্স্ট টাইম আসলো কল্যাণীতে, আর আমি যেহেতু চিনি, তো আমি চলে এসেছি ওর সাথে। ও আর আমি মিলেই আসলাম। তো দুজনে মিলে যাচ্ছি। মনটা খুব খারাপ ছিল, কারণ একটা ব্যাড নিউজ আছে, তাই জন্য। 2024-এর প্রথম দিন থেকে যে এইভাবে প্রত্যেকটা দিনই খারাপ যাবে সেটা কখনোই ভাবিনি। যাই হোক, তোমাদের দাদাভাই আর আমি এসেছি, যেহেতু আমি চিনি তাই জন্য ডক্টরের কাছে চলে এসেছি। আর কল্যাণী ডক্টর, এই ডক্টরটা খুবই ভালো। তোমাদের আস্তে আস্তে সবই বলবো যে এটা কিসের ডক্টর বা কী জন্য এসেছি। তো দেখো, এখানে কিন্তু অটোর অনেক লাইন পড়ে গেছে, আর আমরা তো অটোতে উঠবো না। কল্যাণী নেমে এই ডক্টরটা একদমই সামনে, সার্জেন ডাক্তার JL ব্যানার্জির কাছে দেখাতে এসেছি। অ্যাকচুয়ালি আমার শরীরটাতে একদম ভালো নেই। তোমরা আমাকে জিজ্ঞেস করছিলে দিদিভাই কি হয়েছে, তো সব কিছুই তো বলবো। দেখো, সার্জেন ডাক্তার JL ব্যানার্জি সকাল 12টা থেকে মানে 9টা থেকে 12:30 অবধি বসেন। তো যাই হোক, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, বেরিয়ে গেছি। আর বেরোনোর পর অনেকক্ষণ বসেছিলাম, মনটা একদমই ভালো ছিল না। তারপরে তোমাদের দাদাভাই একটা ঘড়ির দোকান যাওয়ার পথেই কল্যাণী যে ঘড়ির দোকান, ওখানে দেখলাম একটুখানি ঘড়ি টড়ি দেখে। যাই হোক, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার ঠিক 1 তারিখে, মানে যে জানুয়ারি মাসের 1 তারিখ, তখন আমার খুব শরীরটা খারাপ ছিল, মানে কয়েকদিন ধরেই শরীরটা খারাপ ছিল। তো যাই হোক, সব আলট্রাসোনোগ্রাফি করানো হয়েছিল। তো ওর মধ্যে এসেছে হলো পাথর, মানে স্টোন হয়েছে। তো ডাক্তারবাবু বললো যে সেটা অপারেশন করাতে হবে। তো ওই জন্য আরও মনটা খারাপ হয়ে গেছে। এই রিসেন্ট একটা অপারেশন হলো, গলব্লাডারের স্টোন যেটাকে বলে সেটাই হয়েছে। রিসেন্ট একটা অপারেশন হলো, তারপরে আবার বলেছে অপারেশন করাতে। বললো ওষুধের দ্বারা একদমই ঠিক হবে না। তারপর এখন দেখা যাক কী করি, মনটা একদমই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়েরও খিদে পেয়ে গেছিলো। তো কী খাওয়া হবে, ও বললো যে আমার জন্য তো কেক বিস্কুট নিয়ে এসছে। যেহেতু আমি বাইরের কোনো জিনিসই সেরকম খাই না, এত বেঁচে চলার পরও আমার এই প্রবলেমটা ধরা পড়লো। আর সদ্য বেবি হয়েছে, তোমরা সেটা জানো। তারপরে এই যদি এত বড় একটা রোগ ধরা পড়ে, কারই বা মন ভালো থাকে, তাই না? তো একটু ঝালমুড়ি কিনে নিলাম, তোমাদের দাদাভাই খাবে বলে। ঝালমুড়িটা তো খেতে ইচ্ছা করছিলো, বাট আমি একটুখানি খেয়েছি টেস্ট করার জন্য, আমি খুব খাইনি। তোমাদের দাদাভাই খেলো ঝালমুড়ি। দেখো, ঝালমুড়িটা দেখতে কি সুন্দর লাগছে। তো আমি আর কি মেরে যাচ্ছি, আমি তো ঝালমুড়ি খেয়ে নেবো, আগে খেয়ে নিই, তারপরে যা হবে দেখা যাবে। বাট এত বেছে খাই আমি, ফাস্টফুড খুব কম খাই, তবুও কেন যে এরকম হলো বুঝতেই পারলাম না। রিসেন্ট বেবি হলো, তারপরে ডক্টর বলল যে এটা একদমই ওষুধের দ্বারা ঠিক হবেই না, এটা অপারেশনই করাতে হবে।
তো এই ডাক্তারটা জেল ব্যানার্জি ভীষণ ভালো ডাক্তার, কারণ আমার বাবারও একটুখানি শরীর খারাপ হয়েছিল তখন। এই বাবার যখন প্রবলেম হয়েছিল এই ডাক্তারই কিন্তু দেখেছিলেন। তো আমার বাবা এখন সুস্থ আছেন, তাই জন্য আরও বিশেষ করে এই ডক্টরের কাছে গেলাম। আর দেখো তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে, তো আমি এখন কেক খাচ্ছি। আর স্টেশনে আসার পর না একদম ভালো লাগছিল না, প্রায় 1 ঘন্টা ট্রেন লেট, তার মধ্যে আমরা বসে রয়েছি অনেকক্ষণ ধরে। আর সকালবেলা প্রায় 9টার সময় বেরিয়েছি, এখন প্রায় 1টা বেজে গেছে, স্টেশনেই বসে রয়েছি। তো ফাইনালি ট্রেন আসলো, আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আর অনেক ভিড় হবে ট্রেনটায়, আমরা যখন উঠলাম মোটামুটি ভিড় ছিল, বাট অনেক ভিড় হবে ওই কারণে, বিশেষ করে তোমার 1 ঘন্টা লেট। তাই জন্য কল্যাণী ছেড়ে দিয়েছে, দেখো কত মানুষ নেমেছে কল্যাণীতে। আর আমি সামনেই দাঁড়িয়েছিলাম, একটু হাওয়া খেতে খেতেও যাচ্ছিলাম। ভেতরে বেশ ভিড় ছিল, যেহেতু সামনে করে নামতে পারবো না অনেক ভিড় হয়ে গেলে, তো তাই জন্য আর আমি একটা সাইড করেই দাঁড়িয়েছিলাম। যেহেতু ভালো লাগছিল না, আমার মনটা একদমই ভালো লাগছিল না, ভাবলাম যে নিজের মতো করে একটু টাইম কাটাতে যাই। তো দেখো যে ট্রেনে উঠলাম এই কাঁচরাপাড়া চলে এসেছে। এখন কাঁচরাপাড়াতে আমার অনেক স্মৃতি আছে, মানে ভীষণ মিস করি আমি কাঁচরাপাড়াটাকে। যখন আমি কাজ করতাম কাঁচরাপাড়া ডেলি আপ ডাউন করতাম। যাই হোক, যদি আমি সুস্থ থাকতাম ভাবলাম যে কাঁচরাপাড়া থেকে বাবুর কিছু শপিং করে নিয়ে আসবো, কিন্তু একদমই নয়। আবার দেখা যাক আমি কবে আবার ঠিকঠাক হই। একদম সুস্থ হয়ে গেছি আমি, 2 মাস হয়েছে মোটামুটি সুস্থ হয়ে গেছিলাম। ভেবেছিলাম খাবো দাবো, পুচকুকে নিয়ে থাকবো, আনন্দ করব, এইটাই ছিল। বাট কপাল খারাপ হলে যা হয়। প্রথম দিন থেকেই প্রবলেম, 2024টা যে কিভাবে কাটবে সেটা বুঝতেই পারছি না। এত ভিড় ঠেলাঠেলি করে শ্যামনগরে নেমে পড়েছে। আর শ্যামনগরে দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, মানে বেশিরভাগ জনবসতি মনে হয় শ্যামনগরেই রয়েছে, সব ট্রেন ফাঁকা হয়ে গেছিলো ওই শ্যামনগরেই। তোমাদের দাদাভাই আর আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে। যেতে যেতে তোমাদের দাদাভাই তো বক করেই যাচ্ছে, কি করব না করব টেনশানে। ওর খাওয়া দাওয়া ঘুম একদমই উড়ে গেছে, যে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। পাখিগুলোকে দেখে মনটা খুব ভালো লাগলো। আর দেখো এখানে কত ধরনের পাখি, আমি তো সেরকম পাখির নাম জানি না। এখানে অনেক ছোট ছোট অনেক পাখি ছিল, বেশ কিন্তু ভালো লাগছিল। ভয়েস করতে গেলে তোমাদের পুচকু কিন্তু কান্নাকাটি করে, তাই জন্য আমি ভয়েস রেকর্ড করতেও পারি না, খুব টাইম হয়েছে আমার ভিডিওগুলো করতে। তো ও গ্যারেজে যাচ্ছে গাড়িটা নিয়ে আসতে, গাড়ি করে যেহেতু এসেছিলাম তাই জন্য ও গাড়িটা নিয়ে আসতে গেছে। আর পুচকু ওখানে স্নান করে খেয়ে দিয়ে দিদি একদম রেডি করে দিয়েছিল। তো দিদিকে ফোন করে সবাইকে যখন বললাম, সবারই মন খুব খারাপ হয়ে গেছে। আর এখানে পকোড়া ভাজছি, এটাও তো খেতে পারবো না, ভিডিওই করা হয়েছে, খাওয়া তো কিছুই হয়নি, জাস্ট তোমাদের দাদাভাই ঝালমুড়ি খেয়েছে। আর আমি যেহেতু বাইরের কোনো খাবারই খেতে পারবো না, তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে কিচ্ছু বলেনি যে কিছু খাও, উল্টো আমাকে বারণ করছে কিচ্ছু খেও না, আগে ঠিকঠাক মতো সব কিছু অপারেশন হয়ে যাক, তারপরেই তুমি যা করার করো, আবার রেস্টে থাকতে হবে। এমনিতে দেখো সুস্থ হয়ে যাওয়ার পরও আবার যদি এরকম আবার একটা অপারেশন হয় কেমন লাগে মনটা। তো দেখো এখানে একটা শিব মন্দির রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি, আমরা চলেই এসেছি। আর ব্লগটা বেশি বড় করলাম না, যেতে যেতে আমাদের একটা কাজ ছিল, সে কাজটাও মিটিয়ে নিলাম। আর অনেকগুলো ব্লাড টেস্ট করতে দিয়েছে, বললো ব্লাড টেস্ট করে তারপরে আবার নিয়ে যেতে, তারপরে উনি অপারেশনের ডেট দেবে, সব কিছু দেবে। তোমরা ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতেই পারবে কী করছি না করছি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।